আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অনেকেই কমেন্টস করতেছেন, কিন্তু কমেন্টসের অ্যান্সার পাচ্ছেন না। কারণ হচ্ছে আমি অনেক দিন ধরে অসুস্থ ছিলাম এবং এটা নিয়ে আমি লাইভেও ভিডিও করেছি এবং ডাক্তার আমারা বলেছিল যে ফোন কম ইউজ করার জন্য। তো আমি ডাক্তারের কথা মতো নিয়মিত ফোনটা অনেক কম ইউজ করছি, যার কারণে আপনাদের কমেন্টসের অ্যান্সার দিতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে আপনাদের নিয়মিত কমেন্টসের অ্যান্সার দেব এবং আপনাদের যার যে প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন। আপনাদের কমেন্টস দেখে আমি আপনাদের হেল্পফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেকে আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চান, পুরনো ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাকে SMS করেন। আসলে হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা যখন SMS করেন একসাথে অনেকগুলো কোশ্চেন করেন এবং সেই কোশ্চেনের অ্যান্সার দিলে দ্বিতীয় আরেকটা কোশ্চেন আপনাদের চলে আসে, যার কারণে আপনারা সবথেকে ভালো হয় যে আপনারা যদি কমেন্টস করেন সেই কমেন্টসের অনুযায়ী আমি যদি ভিডিও করি তাহলে আপনাদের সবার জন্য উপকার হবে। তো যাই হোক, সর্বপ্রথম বলি যে পোল্যান্ডে বর্তমানে বাংলাদেশের ভিসার রেশিও কেমন। 2024 সালের ডিসেম্বর মাসে যারা পাসপোর্ট জমা দিয়েছে ইন্ডিয়া BFS-এ, ইনশাল্লাহ এখন তাদের ডেলিভারি হচ্ছে এবং ভিসাও হচ্ছে। তো আমি বলেছিলাম আগে একটা ভিডিওতে যে যদি কোনো কোম্পানি থেকে আপনি যদি ওয়ার্ক পারমিট বের করে থাকেন, সেই কোম্পানির যদি ভ্যাকান্সি ফাঁকা থাকে, অনেকের আছে যে 2024 সালে বা 23 সালের ওয়ার্ক পারমিটের এখন আপনি ডেট নিচ্ছে এবং সেই ফাইল জমা দিচ্ছে। তো 2023 সালে 24 সালের যে কোম্পানির ওয়ার্ক পারমিটগুলো আপনি বের করছেন, যদি সেই কোম্পানির ভ্যাকান্সি ফাঁকা থাকে, যদি সেই কোম্পানির আপনার যেইগুলো ওয়ার্কারের যতগুলো লিমিট আছে সেই লিমিটগুলো পূর্ণ না করে থাকে, তাহলে আপনারা যদি ফাইলগুলো জমা দেন তাহলে এই ভিসা হওয়ার পসিবিলিটি খুব ভালো। এবং অবশ্যই কোম্পানির রেসপন্স করতে হবে। যখন বর্ডার গার্ড আপনার কোম্পানিকে SMS করবে বা কল করবে এবং আপনার কোম্পানিতে এসেও যাচাই করতে পারে যে আপনার কোম্পানিতে ভ্যাকান্সি ফাঁকা আছে কিনা। যদি দেখে যে না, সব দিক দিয়ে ঠিক আছে, যে আপনার কোম্পানির ভ্যাকান্সি ফাঁকা আছে, তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা হবে। এবং অবশ্যই ফাইলগুলো জমা দেওয়ার আগে আপনাদের যে ইন্স্যুরেন্সটা করবেন, ইন্স্যুরেন্সটা চেক করে নেবেন যে ইন্স্যুরেন্সটা ঠিক আছে কিনা। ইতিমধ্যে আমি দেখলাম যে একজনের ইন্স্যুরেন্স চেক করতে দেখলাম যে ইন্স্যুরেন্সটা ভুল দিছে। তো এরকমের কম টাকায় বা অপরিচিত লোকের মাধ্যমে আপনারা ইন্স্যুরেন্স করতে যাবেন না। পরিচিত লোক যদি থাকে তার মাধ্যমে ইন্স্যুরেন্স করবেন এবং ইন্স্যুরেন্স করার পরে অবশ্যই ইন্স্যুরেন্সটা চেক করে নেবেন। ইন্স্যুরেন্সটা চেক করার নিয়ম আছে, আপনারা যদি না পারেন আমাকে বলবেন, আমি চেক করে দেব। তো ইন্স্যুরেন্সটা চেক করে তারপরে আপনারা ফাইলটা জমা দেবেন এবং ফাইল জমা দেওয়ার আগে আমার যে পুরনো ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখবেন। দেখার পরে একদম A to Z সেভাবে ফাইলটা তৈরি করবেন। এবং আপনাদের যে 2023 সালে 24 সালের ওয়ার্ক পারমিটগুলো আছে, এই ওয়ার্ক পারমিট একই থাকবে। যদি ফাইল যদি আপনি অ্যাম্বাসিতে জমা দেন, আপনাদের যে ওয়ার্ক পারমিটগুলো আছে ওয়ার্ক পারমিটটা একই থাকবে। শুধু আপনার যে ওয়ার্ক পারমিটের সাথে যে 6-7টা পেপার্স দেয়, এই পেপার্সগুলো চেঞ্জ হবে। এই পেপার্সগুলো হচ্ছিল আপনার 2025 সালে যে নিয়ম নীতিগুলো আছে, 2025 সালে যদি আপনার অ্যাকোমোডেশন চেঞ্জ করা হয় বা আপনার পোল্যান্ডের 2025 সালে যে রুলসগুলো চালু হয়েছে সেই রুলস অনুযায়ী অনেকগুলো পেপার চেঞ্জ হয়। সো এই পেপারসগুলো চেঞ্জ হবে। এই পেপারসগুলো আপনি যে এজেন্সির মাধ্যমে কাজ করেন না কেন বা যে ভাই ব্রাদারের মাধ্যমে কাজ করেন না কেন, অবশ্যই সেই পেপারসগুলো চেঞ্জ করে নেবেন। এবং আপনার যে ব্যক্তিগত অভিজ্ঞতা সার্টিফিকেট বা আপনার যে ব্যক্তিগত পেপারসগুলো আছে, আপনার যে স্কিল যে সার্টিফিকেটগুলো আছে সবগুলো শো করার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা যারা ইউরোপে আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা স্কিল করেন। স্কিল করার পরে আপনার ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে বর্তমানে স্কিল ওয়ার্কার নিচ্ছে। পোল্যান্ডেও বর্তমানে আপনার স্কিল ওয়ার্কার নিচ্ছে। পোল্যান্ডে ওয়ার্ক পারমিট বের করার আগে আপনার যেই কোম্পানিতে আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, অবশ্যই সেই কোম্পানিতে কিছু কিছু কোম্পানি এখন করতেছে, আপনার ইন্টারভিউ নিচ্ছে আগে। ফার্স্টে আপনার ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার পরে আপনি যদি সেই পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে তারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে। সো আপনারা যারা আছেন, যারা পোল্যান্ডে বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আসতে যাচ্ছেন, অবশ্যই আপনারা যে কোনো কাজের স্কিল করেন। স্কিল করার পরে তারপরে আপনারা ইউরোপের জন্য অ্যাপ্লাই করেন। ইতিমধ্যে পোল্যান্ডে আমি কয়েকটা কোম্পানির সাথে কথা বলেছি যে আমার রোমানিয়া, ক্রোয়েশিয়া বা ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে পোল্যান্ডে আসতে চাচ্ছে এবং কোম্পানিতে কাজ করতে চাচ্ছে। তো তাদের সর্বপ্রথম কথা হচ্ছিল আগে স্কিল পরীক্ষা দিতে হবে। স্কিল পরীক্ষা যদি পাশ করে তারপরে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে ইউরোপে আসতে চাচ্ছেন, আমি বলবো যে আপনাদের অবশ্যই আগে একটা স্কিল সার্টিফিকেট করা উচিত। কারণ আপনারা যে এজেন্সিতে অ্যাপ্লাই করেন না কেন বা বর্তমানে দেখবেন যে বিভিন্ন এজেন্সি থেকে অফার করে যে আপনার এই ধরনের স্কিল ওয়ার্কার লাগবে। যদি আপনাদের সেই ধরনের কাজে কর্মে মিলে যায় তাহলে আপনারা সেই কাজের জন্য অ্যাপ্লাই করবেন। তাহলে হবে আপনাদের ভিসার রেশিওটা 50% কনফার্ম হয়ে যাবে।
যে আপনারা যেই কোম্পানি থেকে অ্যাপ্লাই করতেছেন সেই কোম্পানিতে দেখবে যে অবশ্যই একটা স্কিল ওয়ার্কার। এর যখন ইমিগ্রেশন থেকে মানে বর্ডার গার্ড থেকে কল করবে তখনই বলবে যে না এই স্কিল ওয়ার্কারটা আমার লাগবে, তখন কোম্পানির ব্যক্তিগতভাবে আলাদা একটা গরজ থাকবে। তো আমি বলবো যারা 2025 সালে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনাদের যার যেই যোগ্যতা আছে আপনারা সেই ক্যাটাগরির অ্যাপ্লাই করেন। যদি আপনাদের রেস্টুরেন্টের কোনো অভিজ্ঞতা থাকে বা আপনাদের যদি ওয়েল্ডিংয়ের কোনো সার্টিফিকেট থাকে, আপনারা সেই ধরনের যে অফারগুলো আছে সেই অফারগুলো নিতে পারেন। এবং বর্তমানে আমিও দেখতেছি রোমানিয়া, ক্রোয়েশিয়া বিভিন্ন কোম্পানি থেকে স্কিল ওয়ার্কার নিতে চাচ্ছে, এবং এই স্কিল ওয়ার্কারগুলো আপনার দেখা যায় যে আপনার ইন্ডিয়া বা নেপালের স্কিল ওয়ার্কারগুলো বেশি, কিন্তু বাংলাদেশের এরকম কোনো স্কিল ওয়ার্কার নেই, যার কারণে নেপালিদের ভিসা রেশিও অনেক ভালো। আর একটা নিউজ দেখলাম প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে যে বাংলাদেশ থেকে বর্তমানে ফাইল নিচ্ছে, সুইডেন এম্বাসি থেকে ফাইল নিচ্ছে, বা ক্রোয়েশিয়া যে এম্বাসি আছে এই ক্রোয়েশিয়া এম্বাসি থেকে বাংলাদেশের ফাইল নিচ্ছে। এরকম কোনো মানে সত্যিকারের কোনো নিউজ নেই। আর আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট ইন্ডিয়ার জন্য অ্যাপ্লাই করছেন, এদের যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করছেন, এই অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনার বাংলাদেশে আপনারা ফাইল জমা দিতে পারবেন না। বাংলাদেশের জন্য যদি ফাইল জমা দিতে হয় তাহলে আপনাদের বাংলাদেশের জন্য আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। তো বাংলাদেশে যদি এরকম কোনো অফার আসে বা যায় তাহলে আমি আপনাদের জানাবো, আপনারা আগে থেকে এরকম কোনো হতাশ হবেন না। বাংলাদেশি যে এজেন্সিগুলো আছে বা বাংলাদেশি যে দালালগুলো আছে তারা চাচ্ছে যে বাংলাদেশে এরকম একটা ভুয়া নিউজ ছড়াইয়ে মানুষের কাছ থেকে আপনার অতিরিক্ত টাকা যে অ্যাডভান্স টাকাগুলো দেন সে টাকাগুলো নিয়ে তারা মানে ফাইলগুলো আটকায় রাখবে। আর পোল্যান্ডের সবথেকে সহজ সিস্টেমটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের সিস্টেম। আপনার অ্যাপ্লাই করলেই আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে যাচ্ছে, ভিসা হোক আর না হোক। সো বর্তমানে আপনার যেই সমস্ত কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আগে পরীক্ষা দিয়ে তারপরে আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করা লাগবে। তো এদিক থেকে আমি মনে করব যে আপনার সুযোগ সুবিধা ভালো। কিছু কিছু কোম্পানি আছে যে আপনার ওয়ার্ক পারমিটের জন্য পরীক্ষা দেওয়া লাগবে না। তো এই সমস্ত কোম্পানির আপনার ভিসা রেশিও কম, আর এই সমস্ত কোম্পানির আপনার স্কিল ওয়ার্কার বা ওয়ার্কারদের নিয়ে এতটা মাথা ব্যথা নেই। ভিসা হলেই ভালো, না হলেও ভালো, এদেরকে এরকম কোনো মানে চাপ নেই। তো যে সমস্ত কোম্পানি থেকে ফার্স্টে আপনার মনে করবেন যে ইন্টারভিউ নিচ্ছে, যে সমস্ত কোম্পানির ইন্টারভিউ দেওয়ার পরে আপনার ওয়ার্ক পারমিটটা বের হচ্ছে, এই সমস্ত কোম্পানির আপনার ভিসা রেশিও অনেক ভালো এবং ভিসা হওয়ার চান্স আপনার 50% থাকবেই। আর আপনারা যারা ইউরোপে বিভিন্ন কান্ট্রি থেকে পোল্যান্ডে আসার জন্য আমাকে SMS করতেছেন, ইনশাল্লাহ আমি ফেব্রুয়ারি বা মার্চ থেকে আপনাদের যে সমস্ত কোম্পানির সাথে কথা বলতেছি এই সমস্ত কোম্পানি থেকে বলছে যে ফেব্রুয়ারি বা মার্চ থেকে অ্যাপ্লাই করবে। তো যে সমস্ত কোম্পানির অফারগুলো পাবো আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওতে জানাবো। আপনাদের যদি পছন্দ হয় আপনারা আসতে পারেন, তাহলে আমি আপনাদেরকে এই ব্যাপারে হেল্প করতে পারবো। তবে এই ব্যাপারে মানে পোল্যান্ডে আসতে হলে যদি কোম্পানির কাজ করতে হয় তাহলে অবশ্যই সেরকম মন মানসিকতা নিয়ে আসতে হবে। কোম্পানির কাজ হোক বা রেস্টুরেন্ট হোক, আপনার অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো দিনই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তো ভালো মন মানসিকতা নিয়ে আসতে হবে, তাহলে আমি হেল্প করব। আর এখানে আসার পরে কোনো ধরনের কোনো ক্ষতি করার চেষ্টা করা যাবে না। তো ভালো যদি কোনো মন মানসিকতার লোক থাকেন তাহলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।